হাই হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বলছে দর্শন হলো আধ্যাত্মিক উপলব্ধি। কে বলেছেন? রাধা কৃষ্ণন বলেছেন। পরে কোশ্চেনে চলে যাই। বলছে বেদের অংশ কয়টি? 4টি। কি কি? না মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। ঋতকে বৈশেষিক দর্শনে কি বলা হয়? না অপবর্গ, অদিষ্ট বলা হয়। অপবর্গ বলা হয় মীমাংসা দর্শনে। আর বলা হয় অপবর্গ হচ্ছে ন্যায় বৈশেষিক দর্শনে মুখ্যকে বলা হয় অপবর্গ। আর হচ্ছে তোমার মীমাংসা দর্শনে অপূর্বকে বলা হয় অদিষ্টে, ঋতকে অপূর্ব বলা হয়। আর নির্বাণ হচ্ছে বৌদ্ধ দর্শনে মোক্ষ প্রাপ্তিকে বলা হয়। পরে কোশ্চেনে কি আছে না প্রমেয় শাস্ত্র কাকে বলা হয়? প্রমেয় শাস্ত্র হচ্ছে কি না ন্যায় দর্শনকে প্রমেয় শাস্ত্র বলা হয়। পরের কোশ্চেনে চলে যাই। ঋগ্বেদে মায়া হলো, ঋগ্বেদে মায়া বলতে কি বুঝিয়েছে? শক্তিকে বুঝিয়েছে। মায়া বলতে শক্তিকে বুঝিয়েছে। মোক্ষ হবে না, জ্ঞান হবে না, ধর্মও হবে না। তো বাকি তিনটে যদি বাদ যায় তাহলে একটাই পড়ে থাকে, সেটা হচ্ছে শক্তি। তো সেই হিসেবে শক্তিকে তোমরা এখানে এলিমিনেশন করেই করতে পারো, কারণ জ্ঞান থাকলে সেখানে মায়া থাকবে না। আর ধর্ম সবসময়ের জন্য পুরুষার্থের মধ্যে একটা পার্ট পড়ছে, সে জায়গায় তাহলে মায়া থাকছে না। চারপাক মতে গৌণ পুরুষার্থ কি? অর্থ। পুরুষার্থ চার প্রকার। কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। চারপাক মতে চৈতন্য কি? দেহের ধর্ম। চৈতন্য হলো দেহের ধর্ম, আর চৈতন্য বিশিষ্ট দেহই হচ্ছে আত্মা। চারপাক দর্শনে প্রমাণ স্বীকৃত হয় কয়টি? দুটি স্বীকৃত হয়। জৈন দর্শনে জড়কে কি বলা হয়? পুদ্গল বলা হয়। আর ধর্ম হচ্ছে গতিশীল। আর আকাশ হচ্ছে দুই প্রকার, লোকাকাশ আর অলোকাকাশ। কাল হচ্ছে অনাস্তিকায় দ্রব্য। পরের কোশ্চেনে চলে যাই। বলছে জৈন মতে পরোক্ষ জ্ঞান। জৈন মতে পরোক্ষ জ্ঞান কয় প্রকার? পরোক্ষ জ্ঞান দুই প্রকার। কি কি? মতি আর শ্রুতি। কর্ম পুদ্গলের পূর্ণ ক্ষয় হলো কি? না মোক্ষ লাভ। কর্ম পুদ্গলের পূর্ণ ক্ষয় হচ্ছে মোক্ষ লাভ, যেটাকে জৈন দর্শনের নির্জরা বলা হয়। এখানে যদি জৈন দর্শন লেখা থাকতো তাহলে কিন্তু নির্জরাই হতো। পরের কোশ্চেনে চলে যাই। বলছে প্রাচীন ন্যায়মতে অনুমিতির করণ কি? প্রাচীন ন্যায়মতে অনুমিতির করণ হলো পরামর্শ। পরামর্শ কাকে বলে? ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানকে পরামর্শ বলে। ব্যাপ্তি কাকে বলে? হেতু ও সাধে নিয়ত সহচর সম্বন্ধকে ব্যাপ্তি বলে। ব্যাপ্তি আর লিঙ্গ একই জিনিস। পক্ষধর্মতা কাকে বলে? পক্ষে হেতুর অবস্থানকে বলা হয় পক্ষধর্মতা জ্ঞান। ন্যায় মতে অব্যাপ্যদেশম কথাটির অর্থ কি? না অশাব্দ, যাকে শব্দের দ্বারা প্রকাশ করা যায় না। শব্দের প্রত্যক্ষ হয় যে সন্নিকর্ষে দ্বারা, তারা কি? সমবায় সন্নিকর্ষের দ্বারা কেবলমাত্র প্রত্যক্ষের জ্ঞান হয়, কেবলমাত্র শব্দ প্রত্যক্ষের জ্ঞান হয়। বলছে বৈশেষিক মতের দুটি বস্তুর পারস্পরিক ভেদ হলো কি? না অনন্যাভাবে বলা হয় যে এই দুটি বস্তু পরস্পর আলাদা থাকে বা আলাদা কীরকম? যেমন কোনো বাঘ নয় সিংহ, কোনো বাঘ নয় সিংহ। এইখানে দুটোই আলাদা, স্বতন্ত্র থাকতে পারে। পরের কোশ্চেনে চলে যাই। বলছে বৈশেষিক মতে যে প্রকার পদার্থ শত ব্যবর্তক তা হলো কি? তা হচ্ছে বিশেষ। তা হলো বিশেষ। বিশেষকে স্বীকার করে বলে বৈশেষিক দর্শনকে বিশেষকে স্বীকার করে বলেই বৈশেষিক দর্শনকে বৈশেষিক নামে চিহ্নিত করা হয়। বৈশেষিক মতে সমবায়কে আমরা জানতে পারি কিসের মাধ্যমে? অনুমানের মাধ্যমে আমরা সমবায়কে জানতে পারি। প্রভাকর মীমাংসকের মতে প্রমাণ কয় প্রকার? 5 প্রকার। কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি পর্যন্ত। এই পর্যন্ত মোট টোটাল 5টি। শঙ্করাচার্যের মতে সগুণ ব্রহ্ম কি? সগুণ ব্রহ্ম হলো ঈশ্বর। সগুণ ব্রহ্ম হলো ঈশ্বরের কথা বলেছেন। রামানুজের ভাষ্যের নাম কি? শ্রীভাষ্য। শারীরিক ভাষ্যকার? না শারীরিক ভাষ্য হচ্ছে শঙ্করাচার্যের, অনুভাষ্য হচ্ছে মাধবাচার্যের। আর ব্রহ্মসূত্র তো সবাই জানো বাদরায়ণের। আর ব্রহ্মসূত্র ভাষ্য যে এটার উপর ডিপেন্ড করে
সমস্ত যে বাকি যে যেমন শঙ্করাচার্য, রামানুজ, মধ্ব, নিম্বার্ক, বল্লভাচার্য এরা সবাই নিজেদের দর্শন প্রতিষ্ঠা করেছেন। জগৎ যে অর্থে ব্রহ্মের বিবর্তিত, জগৎ যে অর্থে ব্রহ্মের বিবর্তিত, পারমার্থিক অর্থে না ব্যবহারিক অর্থে না প্রাতিভাসিক অর্থে না আক্ষরিক অর্থে, এটা সঠিক উত্তর হবে ব্যবহারিক অর্থে হচ্ছে ব্রহ্ম জগৎ রূপে প্রতিভাত হয়, জগৎ রূপে প্রতিভাত হয়। পরের কোশ্চেনে চলে যাই। এটা সঠিক হচ্ছে ব্যবহারিকে। শঙ্করের মতে মায়া কি? শঙ্করের মতে মায়া কি না মায়া হচ্ছে অনির্বচনীয়। শঙ্করের মতে মায়া হলো অনির্বচনীয়, অনির্বচনীয় ভাব রূপ হবে এবং অনাদি হবে। ব্রহ্মের যে মায়া তার আশ্রয় হবে এবং তিনটি গুণের সমষ্টি হবে, জ্ঞানের বিরোধী হবে মায়া। মায়া হবে কি শঙ্করের মতে না জ্ঞানের বিরোধী, তিনটি গুণ সম্পন্ন হবে এবং তোমার অনির্বচনীয় হবে, জ্ঞান নিরস্ব হবে, মানে জ্ঞান থাকবে না সেখানে, এবং অনাদি হবে, অনাদি হবে কিন্তু অনন্ত বিশিষ্ট হবে, অন্তবিশিষ্ট হবে কিন্তু অনাদি হবে। পরের কোশ্চেনে চলে যাই। এর পরের কোশ্চেন 23 দাগের কোশ্চেন। পরের কোশ্চেনটি হলো কি না অদ্বৈত বেদান্ত মতে সগুণ ব্রহ্ম হলো কি? সগুণ ব্রহ্ম ঈশ্বর, সগুণ ব্রহ্ম হলো ঈশ্বর। ব্যবহারিক দৃষ্টিতে ব্রহ্ম প্রতিভাত হয় কি? ব্রহ্ম প্রতিভাত হন কি রূপে প্রতিভাত হন না ঈশ্বর রূপে। ব্যবহারিক দৃষ্টিতে এগুলো কাদের মত না অদ্বৈত বেদান্তের প্রবর্তক হলেন শঙ্করাচার্য। ব্রহ্মকে ঈশ্বর বলেছেন বৈদান্তিকদের মধ্যে কে বলেছেন ব্রহ্মকে ঈশ্বর? না রামানুজ বলেছেন ব্রহ্ম হলেন ঈশ্বর। তত্ত্বমসি বাক্যটি, মহাবাক্যটি কোন বেদ থেকে নেওয়া হয়েছে? কোন বেদে পাওয়া যায়? সামবেদে পাওয়া যায়। শঙ্করাচার্যের মতে মায়া সত্য। মায়া সত্য কি হিসেবে না মায়া সত্য হচ্ছে প্রাতিভাসিক হিসেবে, প্রাতিভাসিক দৃষ্টিতে মায়া সত্য, আর ব্যবহারিক দৃষ্টিতে মায়াকেই ঈশ্বর বলা হয়। কোন বৈদান্তিক সম্প্রদায় বিবর্তবাদের সমর্থক? কেবলাদ্বৈতবাদী কে? শঙ্করাচার্য। পারমার্থিক দৃষ্টিতে শঙ্করাচার্য একজন আধ্যাত্মবাদী। ব্রহ্ম হলেন অনাদি স্বপ্রকাশ বিশুদ্ধ চৈতন্য, কে বলেছেন? ব্রহ্ম হলো অনাদি স্বপ্রকাশ বিশুদ্ধ চৈতন্য স্বরূপ, কে বলেছেন? না রামানুজ বলেছেন। সরি, এটা রামানুজ হবে না, রামানুজ, বল্লভাচার্য, নিম্বার্ক, এটা শঙ্করাচার্য হবে। শঙ্করাচার্য বলেছেন যে ব্রহ্ম হলো অনাদি স্বপ্রকাশ এবং বিশুদ্ধ চৈতন্য স্বরূপ। রামানুজের মতে ব্রহ্মের চিতের অংশ থেকে সৃষ্টি হয়েছে কি না জীবের সৃষ্টি হয়েছে, জীবের সৃষ্টি হয়েছে চিত অংশ থেকে। সৎচিত আনন্দ, তাই তো? চিত শব্দের দ্বারা হচ্ছে জীবের উৎপত্তি হয়েছে। পরের কোশ্চেনে চলে যাই। বলছে পরব্রহ্ম অপরব্রহ্মের মধ্যে ভেদ কে করেছেন? শঙ্করাচার্য ভেদ করেছেন পরব্রহ্ম এবং অপরব্রহ্ম। পরব্রহ্ম বলতে মেনলি ব্রহ্মকে বোঝায়, অপর বলতে না ঈশ্বর বা যে ব্যবহারিক যে সত্তা ঈশ্বর বা ভগবান, সেগুলোকেই আমরা স্বীকার করি। যুক্তিবিজ্ঞানের সৃষ্টিকর্তাকে অ্যারিস্টটল। যুক্তিবিজ্ঞানের সৃষ্টিকর্তা হলেন অ্যারিস্টটল। আরোহ যুক্তিতে হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে কী রূপ সম্বন্ধ থাকে? অবরোহ যুক্তিতে হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে কী রূপ সম্বন্ধ থাকে? প্রসূক্তি তত্ত্ব বা প্রসূক্তি সম্বন্ধ থাকে অবরোহতে। পরের কোশ্চেনে চলে যাই। বলছে বৈধতা শব্দটি বা কথাটি প্রয়োগ করা যায় কেবলমাত্র যুক্তির ক্ষেত্রে, যুক্তির আকারের ক্ষেত্রেও নয়, যুক্তির বা বচনের আকারের ক্ষেত্রেও নয়, বা বচনের ক্ষেত্রেও নয়। এটা কেবলমাত্র যুক্তির ক্ষেত্রেই প্রযোজ্য করা যায় যে বৈধ না অবৈধ।
নিরপেক্ষ বচনের অংশ কয়টি? নিরপেক্ষ বচনের 4টি অংশ। উদ্দেশ্য, প্রথম হচ্ছে পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। চকচক করলেই শোনা হয় না, তর্কবাক্যে রূপান্তরিত করলে বচনটি কি হবে? চকচক করলেই শোনা হয় না, কি হবে না ও বচন হবে। কোনো কোনো চকচকে বস্তু নয়, শোনা বস্তু। বলছে ও বচনের সমবিবর্তন করলে কি হবে? ও বচনের সমবিবর্তন করলে ও বচন হবে। কেন না সমবিবর্তনের ক্ষেত্রে প্রথমেই বিবর্তন হবে, তাহলে ও বচনকে বিবর্তন করলে আই বচন হয়, আই বচনকে আবর্তন করলে আই হয়, আই থেকে যখন আবার বিবর্তন করছি তখন ও বচন হয়। অ্যারিস্টটলের মতে বিরোধিতা কয় প্রকার? অ্যারিস্টটলের মতে বিরোধিতা 2 প্রকার। পরের কোশ্চেনে চলে যাই। বলছে অতি বিষমা। অতি বিষমা এটি কি ধরনের বচনের কে আমরা অতি বিষমা বচন বলবো? বিপরীত বিরোধিতা, যার মধ্যে এ এবং ই বচন আসে তাদেরকে বলা হয় অতি বিষমা বা বিপরীত বিরোধিতা। এবং অধীন বিপরীত বিরোধিতাকে অনুবিষমা বলা হয়, যেখানে আই আর ও বচন থাকে। অস্তিত্বসূচক বচন হলো কোনগুলো? আই আর ও হচ্ছে অস্তিত্বসূচক বচন। অস্তিত্বসূচক বচন হলো আই আর ও। আর এ আর ই বচন অস্তিত্বমূলক দোষ ঘটে যদি আমরা সামান্য বচন থেকে, অর্থাৎ ই আর এ বচন থেকে সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে আই আর ও বচনে যদি সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে অস্তিত্বমূলক দোষ দেখা দেয়। পরের কোশ্চেনে চলে যাই। বলছে যে মূর্তি সব সংস্থানে বৈধ হয় তার নাম কি অ্যাকচুয়ালি, বা সেটি কি? ইআইও। ইআইওটা সব মূর্তিতেই বৈধ হয়, সব মূর্তিতেই বৈধ হয়। কোনো এস নয় অপি এর বুলীয় রূপ কি হবে? কোনো এস নয় অপি। আচ্ছা, এটা ও বচন। ও বচনের সূত্র অনুযায়ী কিন্তু এসপি বার নট ইকুয়াল টু 0 হয়, তো এখানে আবার ও আছে, তো সেই হিসেবে বি উত্তর হবে। দুটো বার মাথায় পড়লে যে কোনো জায়গায় এসের মাথায় হোক বা পির মাথায় হোক তখন ওই দুটো বার কাটা যায়। বিকল্পগুলির মধ্যে ডি মর্গানের থিওরাম কোনটি? না এ উত্তর হবে। আচ্ছা, প্রথমটা হচ্ছে ডি মর্গানের সূত্র, আর দ্বিতীয়টা হচ্ছে পি ত্রিপুল বার পি ভেল পি। এটা 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 হচ্ছে টটোলজি, এটা টোটোলজি। আর হচ্ছে পি ডট কিউ ত্রিপুল বার কিউ ডট পি, এটা হচ্ছে কম। আর হচ্ছে পি ত্রিপুল বার ডবল নেগেশন পি, এটা হচ্ছে ডবল নেগেশনের সূত্র। পরি নেই, এটি কি ধরনের মানে ভেনচিত্র হবে? পরি নেই, পরি নেই এটি কি ধরনের ভেনচিত্র হবে? না এটি ছায়াবৃত্ত পুরোটাই হবে, কারণ ই বচন এখানে পুরোটাই ছায়াবৃত্ত হওয়া দরকার এবং হবে ওটাই। তো এ পরি নেই, এর উত্তর হচ্ছে বি, সরি সি সি সরি সি। বলছে আরোহ অনুমানের প্রধান লক্ষণ কি? সামান্যীকরণ। সামান্যীকরণ হচ্ছে প্রধান লক্ষ্য। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কী কী? পর্যবেক্ষণ এবং পরীক্ষণ। এবং আকারগত ভিত্তি হলো কি কি? না প্রকৃতির একরূপকতা নীতি এবং কার্যকারণ নীতি। পরের কোশ্চেনে চলে যাই। বলছে কি না অবাধ অভিজ্ঞতা যে আরোহ অনুমানের ভিত্তি তা হলো অবৈজ্ঞানিক আরোহ অনুমান। অবৈজ্ঞানিক আরোহ অনুমান দ্বৈত অন্বয়ী পদ্ধতিকে বলা হয় অন্বয় ব্যতিরেকী পদ্ধতি। অন্বয় ব্যতিরেকী পদ্ধতিকে দ্বৈত অন্বয় পদ্ধতি বলা হয়। কারণকে পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করেন কে? কারণকে পর্যাপ্ত হিসেবে গ্রহণ করেন কে? মিল গ্রহণ করেন কারণকে পর্যাপ্ত শর্ত হিসেবে। বিষপান মৃত্যুর কারণ। বলছে বিষপান মৃত্যুর কারণ কি ধরনের শর্ত এটা? না এটি হচ্ছে পর্যাপ্ত শর্ত, এটি পর্যাপ্ত শর্ত, কারণ বিষপান অন্য ক্ষেত্রেও ঘটে। বলছে ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগের ফলে হলো কি না অপপ্রয়োগের ফলে কাকতালীয় দোষ ঘটে, আর অন্যয় পদ্ধতির অপপ্রয়োগের ফলে অবৈধ সামান্যীকরণ দোষ ঘটে। আর উপমা যুক্তি তো উপমার মানে
যেখানে একটার সঙ্গে আরেকটার সাদৃশ্য, ধরো গরু 4টি পা আছে, তো টেবিলেরও 4টি পা আছে, গরুর প্রাণ আছে, টেবিলেরও প্রাণ আছে, এই ধরনের যে যুক্তি সেগুলো হচ্ছে মন্দ উপমা যুক্তি। মিলের যে পদ্ধতি কার্যকারণকে সহ অবস্থা থেকে পৃথক করতে পারে না তাকে কি বলা হয়? বলছে মিলের যে পদ্ধতি কার্যকারণকে সহ অবস্থা থেকে পৃথক করতে পারে না তাকে অন্যই পদ্ধতি বলা হয়। সত্তাপেক্ষকের যোজক কতগুলো? সত্তাপেক্ষকের যোজক কিন্তু 4টি। নেগেশনটাকে ধরবে না। ইমপ্লাই, ভেল, ডট, ট্রিপল বার, টোটাল 4টি। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি না? পর্যবেক্ষণ এবং পরীক্ষণ হচ্ছে বস্তুগত ভিত্তি। পর্যবেক্ষণ এবং পরীক্ষণ। এ সিস্টেম অফ লজিক কার লেখা? এ সিস্টেম অফ লজিক মিলের লেখা। এ সিস্টেম অফ লজিক কার লেখা? না মিলের লেখা। বলছে অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা, এটি ব্রহ্মসূত্রের প্রথম সূত্র হচ্ছে অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। বলছে অর্থাপত্তির করণ কি? অর্থাপত্তির করণ বা প্রমাণ কি? এটা হবে উপপাদ্যের জ্ঞান হচ্ছে করণ বা প্রমাণ, আর প্রমা কি? তা হচ্ছে উপপাদকের জ্ঞান। ব্রহ্মের চিৎ অংশ হলো কি না? ব্রহ্মের চিৎ অংশ হলো আত্মা। ব্রহ্মের চিৎ অংশ হলো আত্মা, অচিৎ অংশ হলো জড়। পি ডট কিউ এই বচনটি মিথ্যা কখন হবে? যখন আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা। অর্থাৎ ডটের ক্ষেত্রে কেবলমাত্র দুটো অঙ্গবচনই যদি টি হয় তবেই কেবলমাত্র সত্য হয়, নাহলে বাকি সব ক্ষেত্রে এফ হয়, বাকি সব ক্ষেত্রে এস হয়। তো এর সঠিক উত্তর হচ্ছে কি না ডি। বলছে পি ও কিউর মধ্যে অন্তত একটি মিথ্যা হবে, তাহলে কিন্তু তার যে মূল্য সেটা হচ্ছে কি মিথ্যা হবে। আর ডটের ক্ষেত্রে দুটোই যখন টি হবে তখন সত্য, আর ভেলের ক্ষেত্রে যখন দুটো ভেল হবে দুটোর মাঝে, অর্থাৎ পি আর কিউর মাঝে যখন ভেল হবে তখনও এফ হবে। অবিদ্যার প্রভাবে ব্রহ্ম জগৎরূপে প্রকাশিত হয়। এর সঠিক উত্তর হচ্ছে প্রকাশিত হওয়া।